এই যে ইনাদেরকে দেখতে পাচ্ছেন, ইনারা আজকে এসেছে আমার কাছে দক্ষিণ 24 পরগনা থেকে। দাদা কি হয়েছে আপনাদের? আমার এই ছেলেটা 11 বছর হতে যায় দাদা, কোনো হাঁটতে পারে না। হাঁটতে পারে না? আচ্ছা, বলছি দিদি কি হয়েছে ওর? ওর 11 বছর হয়ে গেছে, হাঁটতে পারে না গো। ওকে আমরা অনেকটাই চেষ্টা করছি আর আমরা পারছি না গো, তাই জন্য তোমাদের কাছে সাহায্যের জন্য এসেছি। আচ্ছা, এর 11 বছর বয়স, এ হাঁটতে পারে না? না, নভেম্বর হইলে 11 বছর। মানে কতদিন ধরে হাঁটতে পারে না? ছোটবেলা থেকেই? মানে ছোটবেলা থেকেও হাঁটতেই পারে না? আচ্ছা, আর তুমি কি কাজ করো? আমি বিগ বাস্কেট ডেলিভারি করি। ডেলিভারি করো? মানে তুমি ডেলিভারি বয় তুমি আর কি। তো তোমার ছেলে তুমি চিকিৎসা করতে পারছো না? এখন আর পাচ্ছি না। আচ্ছা, কোথায় চিকিৎসা করছিলা? মানে কলকাতায় এমন কোনো হসপিটাল নেই, নার্সিংহোম নেই যে আমি দেখাইনি দাদা। আচ্ছা, ও দাঁড়াতে পারে না? না। দাঁড় করাও তো দেখি। এবারে কি বলবো দাদা, আচ্ছা লাস্ট শেষমেশ ভেলুর পর্যন্ত আমরা নিয়ে গেছি। আচ্ছা, দুবার এই আমি একটা খেটে খাওয়া মানুষ, আমার ছেলের জন্য কোনো ত্রুটি রাখি মানে ও দাঁড় হতে পারে না? ও শরীরটা তো কাঁপছে মনে হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দিলেই আচ্ছা, ছেড়ে দিলে পড়ে যায়? আচ্ছা, কথা বলতে পারে? জড়িয়ে যায়। বাবু কি নাম তোমার? কি নাম তোমার? আদিত্য? হ্যাঁ, অরিত্র? অরিজিৎ? আচ্ছা, তুমি হাঁটতে পারো না? হ্যাঁ, কষ্ট হয় তোমার? হাঁটতে গেলে কষ্ট হয়? তোমার হাঁটতে গেলে কষ্ট হয়? আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, কি খেয়েছো তুমি? বিস্কুট খেয়েছো? আচ্ছা, তো এই ছেলেটা এই মানে ছোটবেলা থেকে এরকমই অসুবিধা? আপনার ছেলে মেয়ে কয়টা? আমার এই একটা ছোট ছেলে আর আচ্ছা, এই একটা ছেলে আর এই একটা ছেলে। ওকে এখন কোথায় চিকিৎসা করতে নিয়ে যেতে হবে? ভেলোরে? কি বলবো, আমি তো সুদ নিয়েও টাকা করছি, আমি সেগুলো মেটাবো না, আমি চিকিৎসা করবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি না, আমি আমার নিজের কিডনি বন্ধ বিক্রি করতে চলে যাচ্ছি। মানে ছেলের চিকিৎসা করার জন্য তোমার কিডনি বিক্রি করতে চলে যাচ্ছ? মানে 11 বছর বয়সে ছেলেটাকে কোলে করে নিয়ে বেড়াতে হচ্ছে? চলো, তোমাদের বাড়ি কোথায় তাহলে? বর্তমান বাড়ি কোথায় তোমাদের? দক্ষিণ 24 পরগনা, বানতলা লেদার কমপ্লেক্স। মানে দক্ষিণ 24 পরগনা বানতলাতে? মানে ওখান থেকে তোমরা চলে এসছো আমার কাছে এখানে মালদাতে? হ্যাঁ। আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আজকে আমার কাছে এই যে দাদারা এসছে দক্ষিণ 24 পরগনা থেকে। ওনার এই ছেলেটা 11 বছর বয়স। আপনার যে ছেলেটা 11 বছর বয়সে ও ঠিক মতো দাঁড়াতে পারে না, এবং এই দাদাটাকে দেখছেন, ও হচ্ছে ডেলিভারি করতো, কিন্তু ছেলের চিকিৎসার জন্য ওর যা ছিল সোনা দানা, টাকা পয়সা, গাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে এই ছেলেটার পিছনে, তাই তো? ওকে নিয়ে যেন ও যেন সুস্থ হয়ে যায়, হাঁটতে পারে। তোমার কাছে এই সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। আমি সেই কি বলবো, ছোটবেলা থেকে সেই ও তো এখন হেঁটে যায়, 18 মাস বয়স, ছুটে বেড়ায়। মানে ওই ছেলেটার বয়স 18 মাস, হ্যাঁ। এর বয়স 11 বছর। এতটাই অসহায় হয়ে পড়েছি, সবাই একটু এগিয়ে আসুন আমার এই ছেলেটার জন্য। সবাই একটু ওকে সুস্থ করার জন্য ওকে সাহায্য করুন। একটা মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিন সুস্থ স্বাভাবিকভাবে, যাতে ও হাঁটতে পারে, চলাফেরা করতে পারে আরও 5টা মানুষ বাচ্চার মতো। খুবই অসহায় হয়ে পড়েছে, জীবনের শেষ সম্বল যা ছিল সবকিছু শেষ করে দিয়েছে এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য, তাই তো? তো মানে কি বলবো, আমারও খারাপ লাগছে, এত দূর থেকে তোমরা এসছো। আমি আমার তরফ থেকে এখানে কিছু টাকা আছে, আমি এটা দিলাম, এটা রাখো। যে টাকাটা আমি দিলাম এটা তুমি খরচা করবে, কিছু খাওয়া দাওয়া করো তোমরা, ঠিক আছে? মানে একজন মা একজন সন্তানকে বাঁচানোর জন্য কি না করতে পারো। বাবা মানে কিডনি অবধি বিক্রি করতে যায় ছেলেটাকে সুস্থ করার জন্য, কারণ ছেলেটা দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, কিচ্ছু না। একজন বাবার কাছে যে কতটা এটা একটা কঠিন বিষয়, কতটা যে ত্যাগ, মানে এর থেকে আর বেশি কিছু না। মানে খারাপ লাগছে যে একজন মা মানে কান্না করছে, সত্যি খারাপ লাগছে। পাটা অবধি ফেলতে পারছে না নাকি? আরে না, ওর চিকিৎসা করার জন্য ওনারা আপনাদের কাছে হেল্প চায়। যে এই বাচ্চাটা, তুমি হাঁটতে পারছো না, কিচ্ছু করতে পারো না, কষ্ট হয় তোমার? মানে এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, তো আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনারা একটু করে হেল্প করুন, যেন এই বাচ্চাটির চিকিৎসার জন্য ওর বাবা মা এত দূর থেকে অনেক আশা নিয়ে এসেছে, যেন এই বাচ্চাটিকে ওনারা সুস্থ করতে পারে, ভেলোর নিয়ে গিয়ে যেন ভালো করে চিকিৎসা করতে পারে, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব।